আজকের মহতি মজলিসের সম্মানিত প্রধান অতিথি আমাদের শেখ আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ আজকের মহতি মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের দিন এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? জোরে বলেন। আমাদেরকে জীবন্ত রাখেন কে? সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? এই ভাই এটা বন্ধ করেন, বক্স বন্ধ করেন, করে শুধু মাইক দেন। আমরা হ্যাঁ শুধু মাইক দেন, মনিটর বক্স সব বন্ধ করেন, শুধু মাইক দেন, পরে বক্তাদেরকে এগুলো দিয়েন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান আয়াতকে সামনে রেখে একটি সারাংশ আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনায় যাওয়ার আগে পরিবেশটা একটু সুন্নাহ অনুযায়ী গোছানো দরকার। একটু সবাই তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান তো। সবাই দাঁড়ান। মাশাআল্লাহ। ছোট বাচ্চা যারা আছো তোমরা পেছনে যাও, বড়রা সামনে আসে। বাচ্চারা পিছনে যাও, বড়রা সামনে এসে খালি জায়গা পূরণ করে বসে পড়েন। আসেন, কাছাকাছি আসেন। বড়রা সামনে আসেন, কাছাকাছি আসেন। মজলিসের একটা আদব হলো লিয়ানিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। বুঝমান যারা তারা কাছাকাছি বসবে। বসেন। ব্যাস এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পবিত্র কালামে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সৃষ্টিগতভাবে আমরা অত্যন্ত দামি। কারণ আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন শ্রেষ্ঠতম কিতাব কোরআনে কারীম। আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিতাবও সেরা, ধর্মও সেরা, নবীও সেরা। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের জন্য সিদ্ধান্ত দিয়েছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাও জাতি হিসেবে সেরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সর্বদিক থেকে সেরা। কিন্তু প্রশ্ন হলো, শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য যে আমল দরকার সেটা তো আমাদের মধ্যে নাই। অথচ আগের যুগের উম্মাহ এত বেশি আমল করেছেন। এমনও উম্মত গেছেন যে টানা 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোনোদিন মিস করেননি। এমনও উম্মত ছিলেন টানা 1000 বছর তারা রোজা রেখেছেন, কোনোদিন মিস করেননি। সেই উম্মতের তুলনায় আমাদের তো আমলই নেই। আর আমরা যে আমল করি মাশাআল্লাহ, তারা আমল করেছেন 1000 বছর টানা। আর আপনি আমি বেঁচেও যদি থাকি 60-70 বছর, এর মধ্যে 55 বছর আকিস বিড়ি। ঠিক না? এ হলো আমাদের আমলের হালত। তাহলে আমাদের আমল কম, ফজিলত বেশি। আগের যুগের উম্মতের আমল বেশি, ফজিলত কম। কি অর্থ? অনেকগুলো কারণ তো আছে, সব কারণের দিকে যাব না, শুধু একটা মাত্র কারণ আপনাদের সামনে পেশ করি।
যেই নেতা যত দামি ওই নেতার পিএস বা একান্ত সচিব বা সফর সঙ্গী তত গুরুত্বপূর্ণ। যেই দেশটা যত উন্নত ওই দেশের নাগরিক ততটা গুরুত্বপূর্ণ। এই ভাই বসেন বসেন বসেন, সামনে বসেন বসেন, এখন বসেন বসেন বসেন। আচ্ছা সব শেষ করেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শেষ। আপনাদের কাছে অনুরোধ, আমার সামনে কয়েছেন, এটা আমার মানে ইন্তেশার তৈরি হয়। আলোচনার জন্য একটা সুন্দর একটা শান্ত পরিবেশ দরকার, কারণ আমরা তো তাহির আঙ্কেলদের মতো ডিজে নাচ দিতে আসিনি। প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। গলা ছেড়ে চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। তো যেই নেতা যত দামি ওই নেতার একান্ত সচিব বা সফর সঙ্গী তত দামি হয়। যেই রাষ্ট্রটা যত উন্নত ওই দেশের নাগরিক তত গুরুত্বপূর্ণ। যেমন আমেরিকান কোন নাগরিক, সে যদি ফকিরও হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে যদি বিপদে পড়ে পুরা সরকারের টনক নড়ে যায়। আমেরিকান নাগরিক বিপদে পড়ছে, আর বাংলাদেশের নাগরিক যদি 1000 এক জায়গায় ঠাড়া বইরা মরেও তাও খবর লয় না। কেন? রাষ্ট্র উন্নত তো নাগরিক গুরুত্বপূর্ণ, রাষ্ট্র অনুন্নত তো নাগরিক গুরুত্বহীন। এটা হলো দুনিয়ার হালত। যদি তাই হয় তাহলে এটাও আমি অকপটে বলতে পারি, আমলের দিক থেকে হয়তো আমরা গরিব মিসকিন অসহায় কিছুই নাই তেমন, এরপরও আমরা দামি, কারণ আমাদের নেতা সরওয়ারে দু আলম কুল কায়নাতের সবচেয়ে দাম। ওই নবীজির হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আপনি আমি এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু অতি আফসোসের সাথে বলতে হয়, যেই নবীর জন্য আপনার আমার এতটা দাম, ওই হাবিবে কিবরিয়াকে আপনি আমি দাম দিলাম না। যেই রসুল আরবির মতো যার জন্য আপনার আমার এতটা সম্মান, ওই নবীকে আপনি আমি গুরুত্ব দিলাম না। আমার ব্যক্তি জীবনে নবীর সুন্নাহ নাই, আমার মাথায় নবীর টুপি নাই, মুখে নবীজির সুন্নাত তরিকার ওয়াজিব দাড়িটা নাই, আমার গায়ে নবীর পোশাক নাই, আমার ব্যক্তিগত জীবনে নবীর সুন্নাহ চলে না। আমি চুল কাটি মেসিয়ান নেইমারের মতো, আমি পোশাক পরি নায়ক নায়িকাদের মতো, আমার ব্যবসা বাণিজ্য চলে নিজের মতো, আমার রাজনীতি চলে মানব রচিত তন্ত্র অনুযায়ী, আমার বিয়ে শাদী হয় হিন্দু আনি প্রথায়, আমার সমাজ ব্যবস্থার সালিশ বিচার চলে মানুষের মন মতো, আমার রাষ্ট্রের সংবিধান প্রণীত হয় লেনিন কার্ল মাও সেতুংদের গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র প্রজাতন্ত্র সাম্যবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ বস্তুবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হচ্ছে। রাসূল আরবি আলাইহিস সালামের ইসলাম তন্ত্র দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হলো না। আমার বাংলাদেশের আদালতের বিচার ব্যবস্থা চলে মানব রচিত তন্ত্র মন্ত্র অনুযায়ী। আমি ব্যক্তি জীবনে নবীজিকে মানলাম না, পারিবারিক জীবনে নবীজিকে মানলাম না, আমার ঘরে খাওয়ার স্টাইলটা হচ্ছে বিদেশিদের মতো টেবিলে নবীর সুন্নাহ তরিকার খানার ব্যবস্থা নাই। আমি যখন ঘুমাচ্ছি পশু পাখির মতো যেমনে মনে চাই তেমনে ঘুমাই। নবীজির সুন্নাহ তরিকায় আপনি আমি ঘুমাতে পারলাম না। আপনার আমার কোনো কিছুই নবীর সুন্নাহ অনুযায়ী চলল না। আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার অর্থনীতি কোন ক্ষেত্রে
মাত্রটায় নবীর সুন্নাহ আর ধর্মের অনুযায়ী চললো না। অথচ আমরা কবরে যখন কাউকে রাখছি বলে আসছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর রাসূলের ধর্মের উপরে রেখে যাচ্ছি। অথচ এই খাটাসে জীবনে কোনোদিন নবীর টুপি মাথায় লাগাই নাই, মুখে নবীজি সুন্নাহ তরিকার দাড়ি লাগাই নাই, পোশাকটার ক্ষেত্রে মুজিবকে মেনেছে, নবীর সুন্নাহ তরিকার পোশাক পরে নাই, ও ব্যক্তিগত জীবনে নবীকে মানে নাই, পারিবারিক জীবনে নবীকে মানে নাই, সামাজিক জীবনে নবীকে মানে নাই, রাষ্ট্রীয় জীবনে নবীকে মানে নাই। হ্যাঁ, কিছুটা ক্ষেত্রে হয়তো নবীজিকে অনুসরণ করেছে, হয়তো টুপির ইসলামটা মেনেছে, দাড়ির ইসলামটা মেনেছে, নামাজ রোজা হজ যাকাতের ইসলাম হয়তো মেনেছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে চোর চুরি করলে তার হাত কাটতে হবে, ডাকাত ডাকাতি করলে তার শাস্তির ব্যবস্থা আছে, ধর্ষক ধর্ষণ করলে তার যে কোরআন অনুযায়ী নবীজির ইসলাম অনুযায়ী যে বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থা নিজে সে পালন তো করে নাই, বরং সেই বিচার ব্যবস্থা কায়েমের জন্য রাজনীতিও সে করে নাই। সে করেছে লেনিনের রাজনীতি, কার্ল মার্কসের রাজনীতি, মাও সেতুংদের রাজনীতি, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি, সে করেছে জিয়ার রাজনীতি, এরশাদের রাজনীতি, বঙ্গবন্ধুর রাজনীতি, মুহাম্মদ আরবির ইসলামের রাজনীতি সে করে নাই। রাষ্ট্রীয়ভাবে ইসলামতন্ত্র প্রতিষ্ঠা করার সেই ফিকির তার ছিল না। তাহলে সে হয়তো ব্যক্তি জীবনে কিছুটা ইসলাম মেনেছে, কিন্তু রাষ্ট্রীয় ইসলাম সে মানে নাই। এরপরও রেখে আসছি সে নবীর ইসলামের উপরে মইরা গেছে, তারে এইভাবে রেখে যাচ্ছি। আল্লাহর সাথে এর চেয়ে বড় ধোঁকাবাজি আর প্রতারণা কিচ্ছু হতে পারে না। আমরা ব্যক্তিগত জীবনে নবীর সুন্নাহ মানি নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নাহ মানি নাই, অথচ রাসূল আরবি আলাইহিস সালাম বলেছেন, শোনো, আমার মতো সুন্নাহ পালন করো, আমার মতো টুপি লাগাবা, আমার মতো স্টাইল করে চুল কাটবা, আমার স্টাইলে দাড়ি রাখবা, আমার স্টাইলের পোশাক পরবা। ব্যক্তিগত জীবনে নবীর সুন্নাহ, পারিবারিক জীবনে নবীর সুন্নাহ, রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নাহ। কিন্তু আমরা তো সেই নবীকে মানলাম না। আমরা একটা আলোকিত সমাজ গড়ার স্বপ্ন দেখে বসে আছি যে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হবে। ডক্টর ইউনূসও এসেছে, সে একটা সুষ্ঠু আলোকিত সংস্কারমূলক একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিবে। গত 53টা বছর ইতিহাসে যখন যেই সরকার এসেছিল, সবাই আমাদের স্বপ্ন দেখিয়েছে একটা আলোকিত সমাজ উপহার দেওয়ার, একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার। 53টা বছর বয়সে তো হলো না, স্বাধীনতার অর্ধ শতাব্দী চলে যাবার পরও আমার বাংলাদেশে আজও পর্যন্ত একটা সুষ্ঠু সমাজ হয়নি, হচ্ছে না, হতে পারে না। যত ডক্টর ইউনূস আসুক না কেন, যত রাষ্ট্র ব্যবস্থার সরকার আসুক না কেন, এই বাংলাদেশে জীবনে কোনোদিন সুন্দর একটা সমাজ ব্যবস্থা হবে না যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা সেক্টরে মুহাম্মদ আরবির আদর্শ বাস্তবায়ন করা না হবে। আর চাই কিছু হোক, সুন্দর সমাজ হবে না। ওনারা আমাদেরকে বলেন, হুজুর এই ইসলামতন্ত্র দিয়ে কি হবে, এই মৌলবাদ দিয়ে কি হবে, এই মোল্লাতন্ত্র দিয়ে কি হবে, মোল্লারা কি আর পারবে রাষ্ট্র চালাইতে? তো তোর ওই টাকলা বুদ্ধিজীবীরা 53 বছরে কি ঘোড়ার ডিমটা করেছে দেখা আমারে। রাষ্ট্র ব্যবস্থায় মোল্লারা কিচ্ছু পারবে না। যদি তোমাদের এই বক্তব্য হয়, তাহলে আজ তোমাদেরকে আমরা কথা সুস্পষ্ট করে বলতে পারি, 1400 বছর আগে আরবের জাহিলিয়াতের আধার কেটে যেই মোল্লাতন্ত্র একটা সোনালী সমাজ উপহার দিয়েছিল, ওই মোল্লা সমাজ ব্যবস্থা আজও পর্যন্ত 1400 বছর পরে এসে আফগানিস্তানের তালেবানদের মাধ্যমে, সেই মোল্লাদের মাধ্যমে মাত্র 3 বছরের ব্যবধানে এমন একটা সোনালী সমাজ উপহার দিয়েছে। আফগানিস্তান এখন চুরি নাই, ডাকাতি নাই, দুর্নীতি নাই, কোন অপরাধ নাই, আদালত লাগে না, জেলখানারও দরকার হয় না, বিচারক নিয়োগের প্রয়োজন হয় না। সুতরাং এ কথা অকপটে বলতে হয়, একমাত্র সোনালী সমাজ উপহার দিতে পারে মোল্লাতন্ত্র, আর কেউ পারবে না। কিন্তু আমরা তো স্বপ্ন দেখে বসে আছি। আমরা যারা সাবেক স্বৈরাচার সরকার আমলে যারা কারাগারে গেছি, কারাগারের ওপরে লেখা দেখতাম, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথটা দেখাইছে বলেন? তাকে ঠাড়া বড় মিথ্যা কথা। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখা আমাকে বলেন? আজ পর্যন্ত কোন আসামি কারাগার থেকে বের হয়ে ভালো হয়ে গেছে কোন রেকর্ড আছে? কিন্তু আইয়ুবী সাহেবদের কাছে এসে মানুষ ভালো হয়েছে, রেকর্ড আছে। আসতে বললেন কেন আপনারা? আহমদ শফি সাহেবদের কাছে মানুষ এসে আল্লাহ ওয়ালা হয়েছে, প্রমাণ আছে। বরুণার পীর সাহেবদের কাছে মানুষ এসে চোর ডাকাতরা ভালো হয়ে গেছে, প্রমাণ আছে।
চরমোনা, উজানি, নানুপুর, হক্কানি দরবারগুলোর কাছে এসে ডাকাতরা, বড় বড় ডাকাতরা আলোকিত সমাজ পেয়েছে, আলোকিত জীবন পেয়েছে। সুতরাং এ কথা আমরা অকপটে বলতে পারি, আলোকিত সমাজ উপহার দিতে হলে আলোকিত মানুষ গড়ার কারখানা একমাত্র মোল্লাতন্ত্র। কিন্তু আপনারা তো আমাদেরকে মনে করেন হুজুররা বোকা, হুজুররা কিচ্ছু বুঝবে না, আমরা মোল্লাতন্ত্র মানি না। কারে মানো? লেলিনকে মানো, কালমার্সকে মানো, মাও সেতুংকে মানো। তুমি মানতে পারো তোমার রাজনৈতিক ক্ষেত্রে লেলিন তোমার মডেল, তোমার রাজনৈতিক ক্ষেত্রে তোমার মডেল হয়ে গেল কালমার্স, মাও সেতুং, জিয়া এরশাদ আর মুজিব। রাখো মিয়া তোমার অনুসরণীয় ব্যক্তিত্বকে, আমি আমার মুহাম্মদের কথা বলি। আল্লাহ রসুলকে তো মডেল হিসেবে রাজনৈতিক ক্ষেত্রে মানতে পারলেন না, রাষ্ট্রীয়ভাবে মডেল হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে পারলেন না। ওরা মনে মনে ভাবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এত বিরাট বাংলাদেশ, এই বাংলাদেশটা কি ইসলামতন্ত্র দিয়া চলবে, মোল্লাদের দিয়া চলবে? এই মোল্লাদের মাধ্যমে, ওমর ফারুকের মতো মোল্লাদের দিয়া অর্ধেকটা জাহান যদি পরিচালিত হতে পারে সুষ্ঠুভাবে, তোমার আমার মতো ক্ষুদ্র রাষ্ট্রও চলতে পারে। কিন্তু আপনি আমি তো রাজনৈতিক ক্ষেত্রে হয়তো টুপির ক্ষেত্রে নবীকে মানি, দাড়ির ক্ষেত্রে নবীকে মানি, নামাজ রোজার ক্ষেত্রে হয়তো নবী আলাইহিস সালামকে মানলাম, রাষ্ট্রীয়ভাবে তো নবীকে মানলাম না। তবে শোনো উম্মতে মুহাম্মদী, কুল কায়নাত যদি নবীকে না মানে, নেতৃত্বের জায়গায় যদি নবীকে পছন্দ না করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। আপনার আমার হাবিবকে কুল কায়নাত যদি না মানে, নবীজির কিচ্ছু আসে যাবে না। আপনার আমার মতো টুটা ফাটা মানুষ, এই চান্দুরা যদি নবীকে না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আপনার আমার নবীকে মানতেন ফিরিস্তারা, আপনার আমার নবীকে মানতেন আল্লাহর সমস্ত নবী এবং রসুলরা। প্রমাণ দেখতে চান তো খোলেন আস-সিরাজুল মুনির কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখেন। রাসূল করিম আলাইহিস সালামের যেই সময় তিনি লাইলাতুল মেরাজে যেই রাত্রে নবীজি আলাইহিস সালাম যাচ্ছেন অথবা আসার পথে মসজিদে আকসায় যখনই তিনি হাজির হলেন, নবীর সাথে দুইজন নবীর সাথে ছিলেন হযরত জিবরিল আমিন। রাসূল আরবি যখন চলে গেলেন মসজিদে আকসায়, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজিও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। মসজিদে আকসায় আজকে নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে। আপনার আমার নবীজির আগমনে সমস্ত ফিরিস্তাদেরকে ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ফিরিস্তাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে সমস্ত ফিরিস্তাদের আগমন শুরু হলো। পুরা মসজিদ আকসা ফিরিস্তাদের দ্বারা ভরপুর হয়ে গেল। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীরা আসলেন, রাসূলগণ আসলেন। পুরা মসজিদ আকসা লোকে লোকারণ্য হয়ে গেল। কারা উপস্থিত হয়েছেন আজকে? আল্লাহর নবী এবং রাসূলরা, ফিরিস্তারা। কি অভূতপূর্ব এক দৃশ্য কায়েম হয়েছে মসজিদ আকসায়, আল্লাহর নবীর স্বাগতম জানাতে সমস্ত নবী রাসূলদের আগমন। ইতিমধ্যে নবী যখন তাকালেন, ফাআরাফান নবী আন-নবিয়্যিন, আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনি কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, নবী তাকিয়ে দেখতে পারলেন নবীদেরকে। ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, সমস্ত নবীরা দাঁড়িয়ে কেউ নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। রাসূল আরবি আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে ফাআযানা মুআযযিন, আযান হয়ে গেল। ওয়া উকিমাতিস সালাহ, ফজরের নামাজের ইকামত হয়ে গেল। ফাকামু সুফুফা, আজকে মসজিদে আকসায় ফজরের জামাতে উপস্থিত হয়ে সমস্ত নবী রাসূলরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। আজকে মসজিদে আকসার মুসল্লি কারা? নবী এবং রাসূলরা, ফেরেশতারা সবাই দাঁড়িয়ে আছেন মসজিদে আকসায়। পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলে না, নিস্তব্ধতার আধার। পুরা মসজিদে আকসায় কোনো টু শব্দ নাই, সবাই দাঁড়িয়ে আছেন মসজিদে আকসায় কাতারবন্দি হয়ে। আজকের এই কাতারে মুসল্লি কারা? নবী রাসূলরা। মুসল্লি কারা? ফেরেশতারা। সবাই দাঁড়িয়ে আছেন কিন্তু অপেক্ষমান। ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, অপেক্ষমান ছিলেন সবাই। আজকের এই দামি জামাতে ইমামতি করবে কে? এমন মহান ব্যক্তিত্বটাকে আদম, আরে না, উনি তো সাহস করে সামনে মুসল্লায় যেতে পারেন না। খলিলুল্লাহ ইব্রাহিম, তিনিও তো ইমামতের মুসল্লায় যাওয়ার সাহস করেন না। সবাই দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা। আজকের এই দামি জামাতের ইমাম হবে কোন সেই মহান ব্যক্তিত্ব? সবাই যখন চুপচাপ দাঁড়িয়ে আছেন, ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, হযরত জিবরিল আমিন আসলেন। এসে আপনার আমার নবী মুহাম্মদ আরবির হাতটা ধরে বললেন, মুহাম্মদ, আজকের এই দামি জামাতের ইমাম আর কে হতে পারে? মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূলদের ইমাম হয়ে যাও।
আপনার আমার নবী হয়ে গেলেন ফিরিস্তাদের ইমাম, নবী এবং রাসূলদের ইমাম। হাই উম্মতে মুহাম্মদী, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, তোমার আমার নবীকে যদি ইমাম হিসেবে মানতে পারেন ফিরিস্তারা, নবীরা যদি না মানতে পারেন আপনার আমার নবীকে, আরে শুধু কি দুনিয়ায়, সেই বুখারী 2496 নম্বর হাদিস তালাশ করে দেখেন, রাসূল করিম বলেছেন ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই জমিন ফেরে যেই ব্যক্তি কিয়ামতে উঠবে তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, জামে তিরমিজি হাদিসের কিতাব তালাশ করে দেখেন, রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, আজকে তো আপনি আমি নেতা হিসেবে মুজিবকে মেনেছি, জিয়াকে মেনেছি, এরশাদকে মেনেছি, আশ্চর্যের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশের মানুষ নেতা হিসেবে মেনেছে টাকলা মুরাদ রে, মুমতাজ ভাবি রে, কাউয়া কাদের রে। আমরা মানছি এদেরকে নেতা, সবাই আমরা অমুক তমুকরে নেতা মেনতে পেরেছি, হয়তো লেনিন, কালমাস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কনদেরকে মেনেছি, নবীকে তো মানতে পারলেন না। তো মানেন, যত পারেন আপনি মানতে থাকেন দুনিয়াতে, নবী বিনে অন্য কাউকে। রাসূল বলেন শোনো, কিয়ামতের ময়দানে আরে কোথায় তোমার জিয়া, এরশাদ আর মুজিব, কোথায় তোমার লেনিন, কালমাস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কন? রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত ডাক্তারদের নেতা, ইঞ্জিনিয়ারদের নেতা, সায়েন্টিস্টদের নেতা, আমি রাসূল কিয়ামতের ময়দানে সমস্ত পলিটিশিয়ানদের নেতা, দেশি বলো, প্রবাসী বলো, আরবি বলো, আজমি বলো, আলেম বলো, আওয়াম বলো, নেতা বলো, রাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী বলো, জিন জাতি বলো, মানব জাতি বলো, ফেরেশতাকুল বলো, নবী বলেন কিয়ামতের ময়দানে কেউ নেতা থাকবে না, নেতা থাকবেন শুধুমাত্র একজন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে নেতা শুধু একজন। শুধু তাই নয়, আজকে নবীকে, নবীর আদর্শ মেনে মাথায় তো টুপি দিয়া সুন্নাতের পতাকার নিচে আসতে পারলেন না, পাঞ্জাবি পরে তো নবী সুন্নাতের পতাকার নিচে আসতে পারলেন না। রাসূল বলেছেন শোনো, ওয়া বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে। মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, আমি মুহাম্মদের হাতে ওই প্রশংসার ঝান্ডার নিচে কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল আদম থেকে নিয়ে শুরু করে সমস্ত নবীরা ওই প্রশংসার ঝান্ডার নিচে চলে আসবে। কিয়ামতের ময়দানে তোমার আমার নবীর প্রশংসার পতাকার নিচে সমস্ত নবীরা এসে দাঁড়িয়ে যাবেন। হায় আফসোস উম্মতে মুহাম্মদী, তুমি ওই নবীর সুন্নাতের পতাকার নিচে আসতে পারলা না, ওই দাড়িটার পতাকার নিচে আসতে পারলা না, ওই পাঞ্জাবির পতাকার নিচে আসতে পারলা না। তো তুমি আমি যদি না মানি, নবীর তো কিচ্ছু হবে না। তবে মনে রেখো, আগের যুগের জলিলুল কদর একজন নবী হযরত ঈসা ইবনে মারইয়াম, তিনি আসবেন এই পৃথিবীতে, তিনি আসবেন কিয়ামতের আগে। তুমি আমি হয়তো নবীকে উম্মত হয়ে মানতে পারলাম না, কিন্তু আগের যুগের সেই নবী হযরত ঈসা ইবনে মারইয়াম আসবেন এই পৃথিবীতে। এসে তিনি নিজের ধর্মের মতো চলবেন না, তিনি আমার নবীর মতো টুপি পরবেন, আমার নবীর মতো পোশাক পরবেন, আমার নবীর স্টাইলে দাড়ি রাখবেন, আমার নবীর স্টাইলে তিনি খাবেন, আমার নবীর স্টাইলে তিনি ঘুমাবেন। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় টোটাল জীবনটা আমার নবীর সুন্নাহ মোতাবেক তিনি চালাবেন। বুঝাতে চাচ্ছি, আগের যুগের নবীরা যদি আমার নবীকে অনুসরণ করতে পারে, তুমি আমি কেন নবীকে বাদ দিয়া লেনিন, কালমার্সের পেছনে দৌড়ালাম? চুল কাটছি মেসি আর নেইমারের মতো, নবীকে বাদ দিয়া মেসি আর নেইমারের দিকে দৌড়াচ্ছি। হায় আফসোস মুহাম্মদ আরবির উম্মতেরা, এর চাইতে বড় দুর্ভাগা, নবীকে বাদ দিয়া কুফরি মতবাদের মানুষদেরকে আমরা অনুসরণীয় ব্যক্তিত্ব বানিয়ে নিয়েছি। তোমার নবী কি স্টাইলের দিক থেকে কোন দিক থেকে কম ছিল? চেহারা সুরতে বলো তা আমার নবী সেরা, চরিত্রের দিক থেকে বলো তা আমার নবী সেরা, শিক্ষাগত যোগ্যতাই বলো, হ্যাঁ হয়তো বলতে পারো নবী উম্মি নবী। কসম খোদার, উম্মি মানে মূর্খ নয়। যারা বলে উম্মি মানে মূর্খ, ওরাই জাহেল মুরাক্কাবে গায়রে মুফিদ, ওরা শিক্ষা দীক্ষা কিচ্ছু জানে না। উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে মূর্খ নয়, বারবার বলছি উম্মি মানে মূর্খ নয়। আপনি কিতাবাদি যদি তালাশ করেন, আব্দুল্লাহ ইবনে সালাম এসে জিজ্ঞেস করেছিলেন রাসূল আরবিকে, ও মুহাম্মদ আজিব আন হাদা, আজিব আন হাদা, আজিব আন হাদা, মুহাম্মদ এটার জবাব চাই, ওটার জবাব চাই, ওটার জবাব চাই। রাসূল করিম আলাইহিস সালাম কোন প্রশ্ন করেছেন দুনিয়া নিয়ে, কোন প্রশ্ন ঊর্ধ্ব গগন নিয়ে, কোন প্রশ্ন আখিরাতের জগৎ নিয়ে, আল্লাহর হাবিব প্রত্যেকটা প্রশ্নের জবাব যখন টাস টাস করে দিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত ছিলেন, তখন তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন মুহাম্মদ আমার আর বুঝতে বাকি নাই, লাকাদ উতিতা উলুমুল আউয়াল
আউয়ালিন ওয়াল আখিরিন। মুহাম্মদ, আল্লাহ পাক তোমাকে আগের পরে সকল জ্ঞান দান করেছেন। বুঝাতে চাচ্ছি শিক্ষাগত যোগ্যতায় তোমার আমার নবী সেরা। বংশগত পরিচয় শুনতে চাও তা রাসূল করিম আলাইহিস সালামের ব্যাপারে জিবরিল আমিন বলেছেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আফজালা মিন বনি হাশিম। আমি মশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, পুরা পৃথিবী ব্যাপী আমি জিবরাইল ঘুরেছি, কিন্তু মুহাম্মদের বংশ বনি হাশিমের চাইতে এত সম্ভ্রান্ত আদর্শবান একটা সম্ভ্রান্ত পরিবার আমি জিবরাইলের চোখে পড়ে নাই। আমি বুঝাতে চাচ্ছি ব্যক্তিত্বের দিক থেকে বলো তো নবীজি সেরা, চরিত্রের দিক থেকে বলো নবী সেরা, চেহারা সুরতে বলো নবী সেরা, বংশ পরিচয় বলো নবী সেরা, শিক্ষাগত যোগ্যতায় নবী সেরা। আরে কোন দিক থেকে তুমি নবীকে হারাতে চাও? যদি বলতে চাও নবী তো ডাক্তার ছিল না, তো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলি, তোমরা যাদেরকে ডাক্তার হিসেবে শ্রদ্ধা করো, তোমার ডাক্তার সে শুধুমাত্র মেশিনের মাধ্যমে পরীক্ষা করে শুধু প্রেসক্রিপশন লিখতে পারে আর ঔষধ দিয়া তোমাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারে, এর বাইরে কিচ্ছু করতে পারে না। কিন্তু রাসূল আরবি এমন ডাক্তার ছিলেন যার কাছে কোনো মেশিন লাগতো না, কোনো প্রেসক্রিপশন লেখা লাগতো না, কোনো মলম বা ঔষধ দেওয়া লাগতো না, মুখে থুতু লাগিয়ে দিয়েছেন, তোর সাহাবীরা সুস্থ হয়ে গেছে। সহিহ বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, রাসূল করিম আলাইহিস সালামের সামনে হযরত আলী ইবনে আবি তালেবকে নিয়ে আসা হয়েছে, তার চোখের সমস্যা, আল্লাহর হাবিব আসার সাথে ফাতাফালা ফি আইনাইহি ওয়া দাআলাহু ফাওয়ারা, মুখের থুতু লাগিয়ে দিয়েছেন, তো আলীর চক্ষুটা সুস্থ হয়ে গেছে। সিদ্দিক আকবরকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে, মুখের থুতু লাগিয়ে দিয়েছেন, তো সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেছে। বুঝাতে চাচ্ছি ডাক্তারি সায়েন্সে বলো আমার নবী সেরা, বিজ্ঞানের দিক থেকে বলো, বলতে পারো নবী তো ঊর্ধ্ব গগনের জ্ঞান নাই, তো নবীকে বিজ্ঞানীরা কিভাবে মানে? আরে জাহেল, একটু ইতিহাসটা পড়া দেখ না। 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, নাসার কোনো মেশিন তো আবিষ্কার হয় নাই, সেই 1400 বছর আগে এই কোরআনে কারিমে আল্লাহর নবী আল্লাহর তরফ থেকে যে তথ্য দিয়েছেন, এখনো পর্যন্ত অনেক তথ্য গবেষণা করে বিজ্ঞান সে ঊর্ধ্ব গগনের তথ্য দিতে পারে নাই। কিছুদিন আগে তো সূর্য কেমনে চলে এটা তথ্য কিছুদিন আগে দিয়েছে বিজ্ঞান, অথচ 1400 বছর আগে ঊর্ধ্ব গগনের সূর্য চলে কেমনে এর তথ্য বিশ্বনবী আল্লাহর তরফ থেকে দিয়েছেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, চাঁদ দ্বিখণ্ডিত আছে, এখন বিজ্ঞান এসে খোঁজ পায় 1400 বছর আগে রাসূল ঊর্ধ্ব গগন চাঁদের খবর দিয়ে গেছেন। আমি বুঝাতে চাচ্ছি কোন দিক থেকে নবী তোমার কাছে ব্যর্থ হলো, কোন দিক থেকে তুমি নবীকে মানতে চাও না? চেহারা সুরতে নায়ক নায়িকাকে যদি মানতে হয়, চেহারার কারণে সর্বপ্রথম নবীকে মানার দরকার ছিল। যদি রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি কাউকে মানতে চাও, তো আরবের জাহিলিয়াতের আধার কেটে সোনালী সমাজ উপহার দিয়েছিলেন যিনি, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং এ কথা আমি অকপটে বলতে পারি, সার্বিক দিক থেকে মুহাম্মদ ইজ দ্য বেস্ট। আমার রাসূলের চাইতে আর সেরা ব্যক্তিত্ব পৃথিবীতে ছিল না, নাই, আসতে পারে না। অতএব পৃথিবীতে যদি কাউকে মানতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকতে পারে না। আপনি আমি তো ওই নবীকে মানতে পারলাম না। শোনো উম্মতে মুহাম্মাদি, তুমি যদি ওই নবীকে সম্মান না দাও, নবীর কিচ্ছু হবে না। ওই নবীকে কত ভাবে উম্মত হয়ে আপনি আমি অসম্মান করি। নবীর টুপিটা ফালায়া দিয়া, নবীর দাড়িটা সেলুনে কাইটা ফালায়া মানুষের পায়ের তলায় দিয়ে পিষ্ট করো, ওই নবীকে সম্মান তো দিতে চাও না। তো কি হবে তুমি আমি যদি নবীকে অসম্মান করতে চাই? নবীজির তো কিচ্ছু হবে না, কারণ আপনার আমার নবীকে সম্মান করেন আল্লাহ নিজে। আসতে কইলেন কে সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রমাণ দেখতে চান তো ঠিক আছে, কোরআনে কারীম খোলেন, আমি একটার পর একটা আপনাদেরকে দেখাই। কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রতিটা পাতায় পাতায় আল্লাহ তার হাবিবে কিবরিয়াকে এতটা সম্মান দিয়েছেন, খুঁজে দেখেন না। সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। যত নবী আসছে পৃথিবীতে, যত বড় নবী আসছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, বলেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া। খোলেন না কোরআন শরীফে, একটা জায়গায় দেখাতে পারবেন না নবী আল্লাহ বলছেন ইয়া
ইয়া মুহাম্মদ। নাম ধরে আল্লাহ একটা জায়গায়, এই পুরা কোরআন শরীফ আল্লাহ একটা জায়গার জন্য আল্লাহ ডাকেননি, অথচ বড় বড় নবীদেরকে আল্লাহ ডাকছেন কিভাবে দেখেন। আল্লাহ বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا، يا يحيى خذ الكتاب بقوة، يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى، يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى، يا عيسى إني متوفيك ورافعك إلي। সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মুসা, ইয়া ঈসা। একটা বারের জন্য আল্লাহ তার হাবিবে কিবরিয়া হাবিবুল্লাহকে একটা বারের জন্য বললেন না ইয়া মুহাম্মদ। হ্যাঁ, ডাকার যখন দরকার হয়েছে অত্যন্ত সম্মানের সাথে, মহব্বতের সাথে, চূড়ান্ত আদর আর স্নেহ ভালোবাসার চূড়ান্ত ধাপ অতিক্রম করে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক কতটা সম্মানের সাথে তার নবীকে ডাকলেন, আর আপনি আমি নামাজ নবীকে ডাকি, নবীকে মহব্বত কইরা ডাকি, ইয়া নবী সালাম আলাইকা, জুতা দি পিটানো দরকার তোরে। ইয়া নবী সালাম আলাইকা কি? নবীকে সম্মান দিবেন অত্যন্ত মহব্বতের সাথে, নবী আমাদের কলিজার টুকরা, তাকে সম্মান দিবেন। জাতীয় সঙ্গীতটা যখন গান, চোখটা বন্ধ করে কি মহব্বতের সাথে জাতীয় সঙ্গীত গান, শুদ্ধভাবে বাংলা উচ্চারণ এত শুদ্ধ, এত চমৎকার। নবীর বেলায় তোমার এত গাফলতি কেন? ইয়া নবী সালাম আলাইকা কি, জুতা দিয়ে বিরানো দরকার বলারে জালেম। এরা আবার আমাদেরকে বলে আমরা নাকি নবী বিদ্বেষী। আমরা নবীকে একদিনে যে সম্মান করি তোর পুরা লাইফে সেটা পারবি না। কত কয় না? এই হুজুররা যখন বুখারী শরীফ পড়ান, কিতাবাদি যখন হাদিসের কিতাব পড়ান, ওনারা প্রতিদিন যে কয়বার দুরূদ শরীফ মহব্বতের সাথে পড়ে তোর ততটা ভাতও খাস নাই তুই। আমাদেরকে বলে আমরা নবী বিদ্বেষী। সালাম আলাইকা কি? অত্যন্ত মহব্বতের সাথে আল্লাহ তার রসুলকে এতটা সম্মান দিয়ে ডাকলেন, আর আপনি আমি সালাম আলাইকা কয়ে নবীর অপমান করি না, এভাবে না, অত্যন্ত মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অত্যন্ত মহব্বতের সাথে নবীকে সালাম দিতে হয়। আজ পর্যন্ত ইয়া নবী সালাম আলাইকা এটা কি বাংলা না আরবি না হিন্দি না চাইনা না রোহিঙ্গা ভাষা? আজও পর্যন্ত আমি এটার কোনো অর্থ খুঁজে পাই না। সালাম আলাইকা কি? নবীকে মহব্বত করতে শেখেন, সম্মান দিতে শেখেন। আল্লাহ নিজে তার নবীকে সম্মান কত চমৎকার ভাবে দিচ্ছেন। নাম ধরে আল্লাহ ডাকলেন না, উপাধি ধরে ডাকলেন। শুধু কি তাই, পৃথিবীতে কোনো সম্মানিত ব্যক্তিদের নাম যদি উচ্চারণ করতে চান, তাহলে সম্মানিত ব্যক্তিদের নাম উচ্চারণ করার ক্ষেত্রে শুধু নামটা ব্যবহার করি না, আমরা নামের শুরুতে তাকে উপাধিটা ব্যবহার করি। যেমন পীর সাহেব অমুক, বরুণা পীর সাহেব অমুক অমুক। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, মুক্তাদা আলেম ছিলেন শাইখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি। আমরা হজরতের নাম কখনো আহমদ শফি বলি না, সম্মানের সাথে বলি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহিমাহুল্লাহ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আমরা কোনো ব্যক্তির নাম এমনি এমনি বলি না। আমাদের খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হজরতের নাম আমরা এমনি এমনি বলি না, আগে বলি সুলতানুল ওয়াইজিন, পীরে কামেল, উপাধি শব্দটা ব্যবহার করে তারপরে না হয় আমরা নামটা ব্যবহার করি। তার মানে বোঝাতে চাচ্ছি যে সম্মানিত ব্যক্তি, তার নাম ধরা শুধুমাত্র নাম ধরা বেআদবি, তার নামের সাথে উপাধি ব্যবহার করতে হয়। পুরা কোরআন শরীফে আমি চ্যালেঞ্জ করলাম, একটা জায়গা দেখান যেখানে আল্লাহ শুধু মুহাম্মদ মুহাম্মদ বলেছেন, একটা জায়গা দেখান। হ্যাঁ, যত জায়গায় আল্লাহ মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেছেন সাথে সাথে উপাধি ব্যবহার করেছেন রাসূলুল্লাহ, নইলে খাতামুন নবিয়্যিন। কোরআন শরীফ খুলেন তো দেখবেন আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। হায় হায় হায়, আল্লাহ তার নিজে নবীকে এতটা সম্মান দেন, ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পিষ্ট করে তুমি নবীকে কতটা অপমান করো।
যেই নবীকে আল্লাহ নিজে সম্মান দিলেন ওই নবীর টুপিটা ফালাইলেন। নবী বলেছেন আমার মতো টুপি লাগাও, আমার মতো চুল কাটো, আমার স্টাইলে দাড়ি রাখো, আমার মতো পোশাক পরো, ব্যক্তিগত জীবনে খাবি আমি নবীর স্টাইলে, শুইবা আমি নবীর স্টাইলে, অজু গোসল করবা আমার স্টাইলে, জুতা পরবা আমার স্টাইলে, নখ কাটবা আমার স্টাইলে, সবকিছু করবা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইবা আমি নবীর স্টাইলে। মাথায় টুপিটা না দিয়া নবীকে বোঝাই, নবী আপনার টুপির স্টাইল আমার কাছে পছন্দ না, দাড়িটা কাইটা বিদেশি স্টাইলে রেখে আপনি বোঝাচ্ছেন নবী আপনার স্টাইল আমার কাছে পছন্দ না, বিদেশিদের স্টাইলটা আমার কাছে বড্ড প্রিয় হয়ে গেছে, আমি পোশাক পরছি প্যান্ট কোট টাই শার্ট পরে নবীকে বুঝাচ্ছি ও নবী আপনার পোশাকের স্টাইল আমার কাছে ভালো লাগলো না, আমার কাছে বিদেশিদের স্টাইলটা পছন্দ। আমি যখন ইসলামতন্ত্র বাদ দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, কুফরি তন্ত্র যখন মানছি, নবীকে যেন বলছি নবী আপনার ওই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আমার বাংলাদেশ চলবে না, আমার বাংলাদেশ চলবে আব্রাহাম লিঙ্কন, লেনিন, কালমাস, মাও সেতুংদের তন্ত্র মন্ত্র দিয়ে। বলো উম্মতে মুহাম্মাদি তুমি নবীকে আর কত ভাবে অপমান করবে, কত ভাবে আর অপমান করবেন? কিয়ামতে আল্লাহ বলবেন যাও সবাই নিজেদের ইমামের পেছনে দৌড়াও। আপনি আমি তো উম্মতে মুহাম্মদ হিসেবে নবীজির পাশে যাব, দৌড় দিয়ে নবীজির কাছে যেতে থাকবো। ফেরেশতারা তাকায়া দেখবে তুই ইসলামতন্ত্রের রাজনীতি করিস নাই, তুই জাতীয়তাবাদের রাজনীতি করেছিলি। ইসলামতন্ত্রের রাজনীতি করো নাই, তুমি গণতন্ত্র, সমাজতন্ত্রের রাজনীতি করেছিলে। যখন নবীর দিকে দৌড়াইবা আর ফেরেশতারা ধইরা ধইরা জুতা দিয়ে পিটাবে। এত সোজা নয় জান্নাত। নবীকে মানতে হলে ফুল আদর্শটা মানতে হবে, শুধু একটা মানবেন আর একটা মানবেন না, এটা হবে না। হ্যাঁ, গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গারে বলেছিল আরে মোল্লাতন্ত্র, ইসলামতন্ত্র এ তো আরবের কালচার, ওটা এই বাংলাদেশে চলবে না। কেন চলবে না? বাংলাদেশ তো একটা স্বাধীন ভূখণ্ড, এই স্বাধীন ভূখণ্ডে বিদেশি কালচার, আরবের কালচার, বোরকা, হিজাব, নিকাব এগুলো কিভাবে চলতে পারে? আমি তখনও বলেছি, আজও বলছি, আরবের কালচার বিদেশি হওয়ার কারণে যদি স্বাধীন ভূখণ্ডে চলতে না পারে, তাহলে রবি ঠাকুরের বিদেশি গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়ার আগে রাশেদ খান মেননদেরকে 13 বার জুতা দিয়ে পিটানো দরকার ছিল। তুমি ইন্ডিয়ার গান এনে তুমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাইলা, ইন্ডিয়ার দালালি করে আজীবন কাটায়া গেলা, আবার ইসলামতন্ত্রের ব্যাপারে প্রশ্ন করো। এমনকি রাশেদ খান মেনন যে রাজনীতি করে সমাজতান্ত্রিক রাজনীতি, এই রাজনীতির বাড়িও রাশিয়ায়। বাংলাদেশের রাশেদ খান মেননের বাপেই রাজনীতি তৈরি করে নাই। বাংলাদেশের সংবিধান যে 4টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, 4টা তন্ত্রই বিদেশি প্রভুদের বানানো, কোনটা রাশিয়ার বানানো, কোনটা যুক্তরাজ্য আমেরিকার তৈরি। স্পষ্ট বক্তব্য হলো যদি বাংলাদেশে রাশিয়ার তন্ত্র চলতে পারে, চীন জাপানের তন্ত্র চলতে পারে, ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদাদের তন্ত্র যদি চলতে পারে, মুহাম্মদ আরবির তন্ত্র নিয়ে যারাই প্রশ্ন করবে জীবন্ত পুঁতে ফেলা দরকার। আমার নবীর ইসলাম নিয়ে যারাই কথা বলবে সে আমার জানের দুশ্মন, সে আমার ইজ্জতের দুশ্মন, সে আমার সমাজের দুশ্মন, আমার দেশের দুশ্মন। এটা মনে রাখা চাই, এটা ভারতের অঙ্গরাজ্য নয়, এটা মুহাম্মদের উম্মতের দেশ। এই বাংলাদেশ শাহজালালি আমানের বাংলাদেশ, এটা গৌর গোবিন্দর বাংলাদেশ নয়। সুতরাং এই বাংলাদেশে সবুজ ইসলামের সাথে, সবুজ বাংলাদেশে সবুজ গম্বুজের সাথে যা গভীর হৃদ্যিত সম্পর্ক রয়েছে, ওই সম্পর্কের সাথে কেউ যদি ফাটল ধরাতে চাও, ইনশাআল্লাহ আবার যুদ্ধ হবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? ওরা আজকে আমাদেরকে বলে আরে ইসলাম তো আরবের জন্য আসছে, ওটা আরবেই থাকবে, বাংলাদেশে কেন থাকবে? আল্লাহ পাক এই সংশয়ের অবসান করে দিয়ে আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন বিশ্ববাসীকে, নবী আমি আল্লাহ শুধু আপনাকে আরবের জন্য পাঠাই নাই, অথচ সকল নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন নিজের গোত্র আর জাতির জন্য। দেখেন আল্লাহ পাক এই কোরআন শরীফেই বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছি নিজের গোত্র জাতির কাছে। অতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে পাঠিয়েছি হুজ্জত দলিল দিয়ে আলা কওমিহি নিজের জাতির কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি আদ জাতির কাছে। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের লোকদের কাছে। আল্লাহ সব নবীদের বেলায় বলেন নবী ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, নবী গো আমি সব নবীদেরকে পাঠিয়েছি নিজের জাতি আর গোত্রের কাছে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজস্ব ভাষা শিক্ষা
শিক্ষা দিয়া জাতির কাছে পাঠিয়েছেন। শুধু আমাদের বেলায় আল্লাহ বলেন, নবী নূহকে পাঠালাম গোত্রের কাছে, ইব্রাহিমকে পাঠালাম নিজের গোত্রের কাছে, আদ জাতির কাছে হুদকে পাঠালাম, বনি ইসরাইলের কাছে মূসাকে পাঠালাম। কিন্তু নবী, আমি আল্লাহ আপনাকে শুধু কুরাইশের জন্য পাঠাই নাই, শুধু বনি উমাইয়া, বনি হাশিম, বনি আব্দুল মুত্তালিবের জন্য পাঠাইনি। ও নবী, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। নবী গো, আমি আল্লাহ আপনাকে শুধু এই এলাকার জন্য পাঠাইনি, বরং পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির 20 কোটি 10 লক্ষ বর্গ মাইলের পুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আপনাকে পাঠিয়েছি। তাহলে আমার নবীর আদর্শ যেমন আরবে চলে, আমার নবীর আদর্শ তেমন ভারতেও চলতে হবে। আমার নবীর তন্ত্র যেমন মক্কার মদিনাতুল মুনাওয়ারায় চলে, আমার নবীর তন্ত্র ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ থেকে নিয়ে ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লাল কেল্লা পর্যন্ত পুরো পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুহাম্মদ আরবির ইসলাম প্রতিষ্ঠিত হবে। সেই দিন বেশি দূরে না, আসবে। ওই দিনটা যেদিন আসবে, যুবতী নারী গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোনো যুবকের লোলুপ দৃষ্টি পড়বে না। ওই দিন রাষ্ট্র ব্যবস্থা যেদিন কায়েম হবে, ওই দিন মানুষ হাতে তালেবানদের মতো লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ওপেনলি ঘুরে হেঁটে চলে যাবে। কোন ডাকাত তাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকাবে না। যতদিন পর্যন্ত ওই ইসলাম কায়েম হবে না, এই পৃথিবী কোনোদিন দুর্নীতিমুক্ত সমাজ হিসেবে গঠন হবে না। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা তো আখের ওদিকেই দৌড়াবো। কারা জাতীয়তাবাদের রাজনীতি করে, বাস ভোটটা ওরে দাও। আর হুজুর একটা দাঁড়াইছে, হুজুর কিছু পারবে, হুজুর কিচ্ছু পারবে না, কিন্তু তোর ওই বদমাইশদের মতো চুরি করবে না, কথা কয় না। অতএব আজকে থেকে মেজাজটা পরিবর্তন করতে হবে। শুধু আমরা টুপিদারির ইসলাম মানবো, অন্য ইসলাম, রাষ্ট্রীয় ইসলাম মানবো না, এটা তো হতে পারে না। শেষ আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে যায়, আমাদের নবীর নাম মুহাম্মদ না, কথা কয় না দিয়ে। এই মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর আছে। কয়টা? সবাই বলেন কয়টা? মিম, হা, মিম, দাল, 4টা না? ইমাম শাফি রহমতুল্লাহির মাযহাবের একজন আলেমের একটা কিতাব পড়তেছিলাম সেদিন, তিনি লিখেছেন এই মুহাম্মদ শব্দ 4টা অক্ষরের আলাদা আলাদা, প্রত্যেকটা অক্ষরের আবার আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলবে না? কি অর্থ? কিতাবে লিখছে, মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ দুনিয়া। খুব মনোযোগ দিয়ে শোনেন। মিম আত-থানিয়া, দ্বিতীয় মিম, ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, আখিরাত। মাঝখানের হা, ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল, ইশারাতুন ইলা দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম অর্থ দুনিয়া, দ্বিতীয় মিম অর্থ আখিরাত, হা মানে আল্লাহর রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আমাদের নবীজির নামটা মুহাম্মদ দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন, দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত আর শরীয়ত ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। তাহলে বলেন তো, নবীজির শরীয়ত মানার দরকার আছে না নাই? রাগ যদি করেন তো কইরেন, পরে কইরেন, আগে কইতে দেন। আট্রসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, রাজারবাগ, মাইজভান্ডার, পানিশা, বালিশা, লতাশা, পাতাশা, কেল্লাশা, বাংলাদেশে যত ভণ্ড আছে মাজার পূজারী, সবার একটা বক্তব্য হলো আমরা শরীয়ত মানি না। কতক্ষণ আছে না নাই? সবাই বলে আমরা শরীয়ত মানি না। কি মানো? কয় মারেফাত। নাম দিছে সুন্নি, কথা হয় না। আচ্ছা, নবী সুন্নাত মানে না, শরীয়ত মানেও তো সুন্নাত, কথা কয় না দি। শরীয়তের মধ্যে সুন্নাত বিরাট একটা অংশ না? শরীয়ত কি? আল্লাহর আইন, নবীজির সুন্নাহ, সাহাবীদের আমল, এই টোটালটার নামই তো শরীয়ত, কথা কয় না দি। আমি কি কবর জিয়ারত করতেছি কিনা আল্লাহ জানে, একটু কথাটা তো কয়েন রে ভাই। আচ্ছা, তাহলে বলেন, যারা শরীয়ত মানে না তাদেরকে সুন্নি বলা যায়? আসতে কইলেন যে আপনারা। সুন্নি হওয়া এটাও তো শরীয়তের অংশ, কিন্তু শরীয়তও মানবা না, দাবি করবা সুন্নি,
তোমার চাইতে টাটকা ফরমালিন মুক্ত বাটপার সমাজে হতে পারে না। আমরা শরীয়ত টরিয়াত মানি না, গান বানাই। মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। কথা বলেন আছে না নাই? গানটা কত সুন্দর না? কত বড় কুফরি! বলে যদি কেউ পীর বাবা জিকির করো, মুর্শিদের নাম জপ মানে পীরের জিকির করো, সে দই ছাড়া মাখন খেতে পারবা। মানে পীরের কথাই যদি কেউ চলে, তারা শরীয়ত লাগবে না, এমনিই মারেফত পাবে। আস্তে কর নাউজুবিল্লাহ। বলেন তো মুসলমান যারা শরীয়ত মানে না, তারা মারেফতের রাস্তা কখনো পাবে? এরা আমাদের নাম দিছে আমরা শরীয়তি হুজুর, তোমরা মারেফতে পাগলা। এই পাগল ছাগলরা মরলে তো কবরে মোমবাতি জ্বলে, শরীয়তি হুজুররা মরলে আমাদের কবরে তো মোমবাতি জ্বলে না। আচ্ছা বলেন তো মুমিন, কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? এদের কবরে মোমবাতি আছে, আমাদের কবরে তো মোমবাতি নাই। এজন্য আমাদেরকে হিট কইরা গান গায়, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। কথা বলেন, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না। টুনটুনা টুনটুন। আমি বললাম তোদের কবরে তো মোমবাতি জ্বলবে, আমাদের কবরে জ্বলবে কেন? দুনিয়াতে আল্লাহ রসুলের শরীয়তটা বাদ দিয়া টাটকা জাহান্নামের টিকিট কাইটা যে কবরে গেলি, তোর কবরে যাওয়ার সাথেই যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, এটার প্রমাণ তোর কবর ওপরেও জ্বলে। এরা এখন শরীয়ত মানে না, কই শুধু এদের পীর হলেই চলে। মাইজ ভান্ডারি এক শয়তান আছে না? আমি মনে হয় কই যে বয়ান করতে আসে আল্লাহ জানে। মাতন আকারে বা মাতন লাগবো তো। মাইজ ভান্ডারি পীর, তার দুইটা বই আছে, বেলায়েতে মুতলাকা আর একটা বই হলো রত্ন ভান্ডার। এই দুইটা বইয়ের মধ্যে মাইজ ভান্ডারির পীর লিখেছে, যিনি পীর তিনি খোদা, তিনি নবী। খাঁটি ওলি না? খাঁটি ওলি না? এমন ওলি মনে হয় যেন জাহান্নাম থেকে পালায় আসছে। কথা কয় না? মুসলমান না বেঈমান? যারা পীর রে খোদা মনে করে, রসুল মনে করে, তারা সুন্নি কেন মুসলমানের জাত হতে পারে না? এরা আবার এদের মুরিদরা আবার গান গায়, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মনে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি নাকি খাঁটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। আলেমদের কাছে যাইতে তো ভাগ্য আর কপাল লাগে। হারামজাদাদের কপালে কোনদিন আলেমদের সোহবত নসিব হয় না। তাই বললাম তুই আলেমদের কাছে যাবি না কাকা? হুজুর আলেমরা আমার কাফের বললো। তো হুদাই কি কাফের কইছে? কারণ তো আছে, কি কারণ সেটা ক। হুজুর আমি একটা গানের মধ্যে ছোট্ট করে একটু বলছিলাম, পীরি খোদা পীরি নবী। হুজুর এতটুকু কইছে, বেশি কইনি। এতে কি কাফের হয়? আমি বললাম না, তুমি পীর রে খোদা কইবা, রসুল কইবা, তুমি কাফের না, তুমি আব্দুল কাদের জিলানী। বলেন তো যারা পীর রে খোদা বলে, রসুল বলে, তারা মুসলমান না বেঈমান? এরা এখন বলে আল্লাহ রসুল দরকার নাই, পীর হলেই চলে। কেরামান কাতিবিন রোজা হাসরের দিন
আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। উপায় থাকবে নি? আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দয়া যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা, বিখাউস কম না আমি, গান আমিও একটা বানাইছি, কই না থাক পরে সমালোচনা করব। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার কথা, কেদামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाया नबी हा हौजीर कदम आज भी आलम का खजीना साहिल से लगी गा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलें अल्लाहु আকবার। বলেন তো মুসলমান নবীজির শরীয়ত আর সুন্নাত মানার দরকার আছে না নাই? যারা নবীর সুন্নাত মানব, নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠেছিল মহাপ্লাবনে বেঁচে গেছে, ওই জামানায় নূহ নবীর নৌকার মধ্যে উঠলে যেমন বিপদ থেকে বাঁচা গেল, এর উম্মতে মুহাম্মাদি শোনো, এই জামানায় যদি তুমি আমিও নবীজির সুন্নাতের নৌকায় উঠতে পারি, তোমার আমার কিয়ামতে যেখানে যেখানে বিপদ সেখানে সেখানে এসে দাঁড়ায় যাবেন নবীজি মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াতু উজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, দুনিয়াতে যারা সাহাবীদের পথকে যারা মাইনা নিবা আর যারা নবীর সুন্নাতের পথকে মেনে নিবা, ইবনে আব্বাস বলেন শোনো, যারা নবীর সুন্নাতের পথ আর সাহাবা মানবা, কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, সুন্নাত মাননে ওয়ালা উম্মতের চেহারা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে। তাহলে বলেন নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? যারা বলে সুন্নাত মানার দরকার নাই, আমরা বলি ওদের মধ্যে আর শয়তানের মধ্যে তফাৎ নাই। কেন? আপনাদের এদিকে আলু চাষ হয়নি? আলু চাষ, আলু আলু বিরক্ত হচ্ছে না তো আপনারা? আপনাদের বাড়ির আশপাশে যদি আলু ক্ষেত থাকে তো দেখবেন আলু ক্ষেত চাষ করার পরে বীজটা রোপণ করার 15 থেকে 20 দিন পর ওখান থেকে গাছ ওঠে না? গাছ, এই গাছ যখন ওঠে তখন আলুর চাষি কি করে, এই ক্ষেতটাকে চতুর্দিকে একটা ঘেরাও দেয়। কথা বলে না? দেয় না? দেয় না, ঘেরাও দেয়। কেন? যেন গরু ছাগল এসে গাছগাছালি খেয়ে না যায়। তো মনে করেন এক চাচা আলু চাষ গাছ লাগিয়ে চতুর্দিকে ঘেরাও দিচ্ছে, গাছটা উঠছে, তো হঠাৎ করে ওখানে মিস্টার হিরো আলম সাহেবের আগমন। হিরো আলম এসে কয়, চাচা মুরব্বী মুরব্বী কি করেন? কয় দেখো না, এই চতুর্পাশে ঘেরাও দিচ্ছে, আলু গাছ উঠছে, এখান থেকে গরু ছাগল আইসা যদি খায় নাই সর্বনাশ হয়ে যাবে, এই জন্য ঘেরাও দিচ্ছে যেন গরু ছাগল আসতে না পারে। হিরো আলম কয়, চাচা মাথা ঠিক আছে নি আপনার? ঠিক নাই কেন? চাচা তোমার দরকার তো আলু, ওটা তো মাটির নিচেই থাকে, আপনি পাতা করবেন কি? গরু ছাগলে যদি পাতা খায় তো খাক না, আপনার সমস্যা কি? আপনার তো আলু হইলেই চলে। এবং চাচাই কয়, হিরো আলম গরু ছাগল আসতে তত সমস্যা না, তোর মতো ছাগল আসতে যত সমস্যা। ভাই কেন? ভাই দেখ, তোর মতো ছাগল যদি আসে তাহলে আগে পাতা খাবে, পাতা খাওয়া শেষ গাছের লতাটা খাবে, লতাটা খাওয়া যখন গাছটা খাওয়া শেষ,
গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরের আলু বের কইরা ওই আলু খাবি। অতএব আমার আলু বাঁচাইতে হলে আগে পাতা বাঁচাতে হবে, কথা কয় না? আলু বাঁচাইতে গেলে যেমন পাতা বাঁচাইতে হয়, শয়তান আপনার আমার কাছে আসবে হিজবুত তাওহীদের রূপ নিয়া, ভণ্ড পীরের রূপ নিয়া, বিভিন্ন মতবাদের রূপ নিয়া আয়েশা প্রথম আপনাকে আমাকে বলবে, এই বেটা নবীজির ব্যক্তিগত বিষয়গুলো মানার দরকার নাই, কথা কয় না? মওদুদী সাহেবের কিতাব পড়েন একই কথা লেখা, হিজবুত তাওহীদের বই পড়েন একই কথা লেখা, শিয়াবাদের বই পড়বেন একই কথা লেখা, ভণ্ড পীরদের কথা শুনবেন একই কথা। সবার কথা হলো শুধু ফরজ হলেই চলে, সুন্নাত টুন্নাত পরে দেখা যাবে। নবীর ব্যক্তিগত সুন্নাত মানার দরকার, ঠিক এটা নবীর তবিয়তি বিষয়, এটা মানার দরকার নাই। শয়তান এসে প্রথম আপনাকে সুন্নাত থেকে আলাদা কইরা দিবে, কয়দিন পরে শয়তান আইসা বলবে, কিরে বেটা ওয়াজিব পালন করার দরকার কি? ওয়াজিব কি আল্লাহর বিধান না নবীর বিধান? এর মধ্যে তো সন্দেহ আছে, তাইলে ওয়াজিব পালন কইরা লাভ কি? বাদ দে, শুধু আল্লাহর ফরজ নিয়া থাক। প্রথম খাইলো সুন্নাত, পরে খাইলো ওয়াজিব, পরে থাকলো শুধু ফরজ আর ঈমান। কয়দিন পরে শয়তান এসে আপনাকে আমাকে বলবে, বেটা নামাজের মতো নামাজ হইলি একবারই যথেষ্ট, মনের পর্দা, বড় পর্দা, সামনের পর্দা কি করবা? মারেফাত হলেই চলে, শরীয়ত কি করবা? প্রথম খাইছিল সুন্নাত, পরে খাইলো ওয়াজিব, মারেফাতের কথা দিয়া পরে খাইলো শরীয়ত, তার মানে সকল ফরজ ওয়াজিব সুন্নাত সব খাইলো। মৃত্যুর সময় আপনার আমার লাশটা বিছানায় পড়ে আছে, এক পাশে রহমতের ফিরিস্তা, আর এক পাশে শয়তান। রহমতের ফিরিস্তা চাই তোমার ঈমানওয়ালা বানায় কবরে পাঠাইতে, শয়তান চাই তোমারে তার অনুসারী বানায় জাহান্নামী বেঈমান বানায় কবরে পাঠাইতে। ফিরিস্তার শয়তানের মধ্যে একটা যুদ্ধ হয়, কিন্তু এই যুদ্ধের হার যে ডিপেন্ড করে তোমার আমলের ওপরে। যখন দেখে তোমার জিন্দেগির আমলে ফরজ নাই, ওয়াজিবে নাই, সুন্নাত নাই, শয়তান জিতে গিয়া তোমারে বেঈমান বানায় এমন যুক্তি দাঁড় করাবে, তুমি বেঈমান হওয়া ছাড়া উপায় নাই, তোমাকে বেঈমান বানায় কবরে পাঠাইল। আমি বুঝাতে চাইতেছি, শয়তান বেঈমান বানানোর প্রথম ধাপ সুন্নাতকে নষ্ট করা। প্রথম সুন্নাত খাই, পরে ওয়াজিব খাই, পরে ফরজ খাই, পরে ঈমান খাই। বুঝাতে চাইতেছি, আলু বাঁচাইতে যেমন পাতা বাঁচাইতে হয়, ঈমান বাঁচানোর জন্য সর্বপ্রথম নবীর সুন্নাত বাঁচাতে হয়। তাহলে নবীর যে সুন্নাত মানার দরকার আছে না নাই? আমি আপনাদের একটা সুন্নাত শিখায় দিয়া যায়, যেহেতু সুন্নাত মানার দরকার, ঠিক কিনা? তাহলে একটা সুন্নাত শেখায়। মাহফিল গুলো তো হলো শেখার জন্য, নাকি বলেন? আলতু ফালতু কথা বলার জন্য তো মাহফিল না, তাহির আঙ্কেলদের ডিজে নাচের জন্য মাহফিল না। আগের যুগের মাহফিল ছিল শেখার জন্য, ক্লাস মনে করতেন আমাদের আকাবের আসলাফ, ক্লাস মনে করতেন যে না একটা ক্লাস, এখানে কোরআন সুন্নাহর সবক দিতে আসছি। আর যারা আসতেন তারাও সবক শুনতে আসতেন। কিন্তু এখনকার সময় মানুষ দেখে ভালো বক্তাকে, ভাইরালকে, বাস দৌড়া, এর পেছনে দৌড়ায়। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমি বক্তা হয়ে আপনাদেরকে বলছি, বক্তা তালাশ করেন না, আলেম তালাশ করেন। আসতে কইলেন কেন? বক্তা খুঁজবেন না, আলেম খুঁজবেন। আলেম এলেম দিতে পারবে, বক্তা বক্তব্য দিতে পারে। বাংলাদেশে 95% বক্তা এলেম শূন্য, এলেম নাই, বক্তা হয়ে গেছে। কিন্তু যে কয়েক যারা আছেন আলেম, উনাদেরকে দাওয়াত দিলে আবার মানুষ নাই। আপনাদের রুচিহীনতার কারণে বক্তারা নষ্ট হচ্ছে। মাহফিলগুলোকে শেখা এবং শেখানোর জন্য একটা দর্শ মনে করা উচিত। চলেন আমি আপনাদেরকে এই দর্শে একটা সবক শিখায় দিয়া যায়। আমার সাথে সবাই বলেন, যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। বলেন, আবার বলেন, আবার বলেন। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। এটা আমাদের ক্লাসের একটা সবক।
বেশি সবক দিলে তো মনে থাকবে না, এক ক্লাসে একটা সবক হবে। যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত, এটা হলো আমাদের পড়া। এখন আমি এটার উপরে কিছু মেসাল আপনাদেরকে বের করে দিই, কিছু ফুরুই মাসালা। যেমন মনে করেন পোশাক আশাক পরা ভালো কাজ না খারাপ কাজ? আসতে বললেন যে ভালো কাজ। উলঙ্গ চলা তো ভালো না, পোশাক পরাই তো ভালো। তাহলে পোশাক আশাক পরা এগুলো ভালো কাজ। তাহলে এই পোশাক যখন আমি পরবো, আগে বাম হাত ঢুকাবো। সবাই বলেন কোন হাত? যেহেতু ভালো কাজ কোন দিক দিয়ে করা সুন্নাত? ডান হাত। এই তো আপনারা শিখে গেছেন মাশাআল্লাহ। তাহলে পোশাক পরার ক্ষেত্রে আগে ডান হাত ব্যবহার করব, আর খোলার ক্ষেত্রে আগে বাম হাত খুলবো। পায়ের পোশাক যেগুলো, পায়ের জামা, সেটা লুঙ্গি হোক, পায়জামা হোক, অথবা যদিও সুন্নাত নয় প্যান্ট শার্ট পরা, তবুও যদি সেটাই পরতেই হয়, তবে আগে কোন পা ঢুকাবো? সবাই বলেন না কোন পা? ডান পা। এটা নবীজির সুন্নাত। আবার যখন খুলবো আগে কোন পা খুলবো? বাম পা। আচ্ছা, জুতা পরা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো জুতা যখন আমরা পরবো আগে কোন পা ঢুকাবো? ডান পা। জুতা যখন খুলবো আগে কোন পা? বাম পা। আচ্ছা বলেন তো, বাথরুম বা টয়লেট ভালো জায়গা না নোংরা জায়গা? বাথরুমে যখন আমরা ঢুকবো তখন সুন্নাত তরিকায় ডান পা দিয়ে আগে ঢুকবো। কোন পা? বলেন বলেন সবাই কোন পা? বাম পা। যেহেতু ওটা নোংরা জায়গা, ভালো জায়গা না। আর আমরা জানতাম যে কোনো ভালো দিক ডান সাইড দিয়ে হবে। আবার বাথরুম থেকে যখন আমরা বাহিরে আসবো তখন কোন পা আগে বের করব? ডান পা। মাশাআল্লাহ, এই তো আপনারা শিক্ষিত সচেতন মানুষ, মাশাআল্লাহ, বুঝে গেছেন। আবার বলেন তো, মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা। এই মসজিদে যখন আমরা ঢুকবো আগে বাম পা দিয়ে ঢুকবো। কোন পা? ডান পা, যেহেতু ভালো জায়গা। আবার মসজিদ থেকে যখন বের হব কোন পা? বাম পা। এই কয়েকটা সুন্নাত আমাদের তো প্রতিনিয়ত এগুলো করা লাগে, লাগে না? আজকে যখন এখান থেকে উঠে বাড়ি যাবেন তখন জুতা পায়ে দেওয়া লাগবে না? কোন পা আগে দিবেন? মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই কয়েকটা সুন্নাত আপনাদেরকে শিখালাম। বাকি আরো যে সমস্ত সুন্নাতগুলো আছে এগুলো তো বলতে গেলে কিচ্ছু মনে থাকবে না। আমি বেশি শিখাতে চাই না, শুধু অল্প কয়েকটা। এক মাহফিল, এক বক্তা থেকে অল্প শিখবেন, অল্প মুখস্থ করে বাসায় যাবেন আমলের নিয়ত। বাকি যে সুন্নাত আছে, যেমন খাওয়ার সুন্নাত আছে, শোয়ার সুন্নাত আছে, ওযু গোসলের সুন্নাত আছে, নখ কাটার সুন্নাত আছে, কত কিছু সুন্নাত আছে। এই সুন্নাতগুলো শেখার জন্য আপনাদের একটা মাদ্রাসার ঠিকানা দেওয়া যায়, আমজনতা যারা তাদের জন্য। ছোট বাচ্চাদের তো কওমি মাদ্রাসা আছে, আর বড় মানুষ যারা বয়স্ক মানুষ তাদের জন্য একটা মাদ্রাসার নাম হলো তাবলীগ জামাত। বলেন বলেন সবাই নামটা বলেন, বলেন তাবলীগ জামাত। আবার বলেন। অনেকে তাবলীগ জামাত পছন্দ করেন না, না করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলতেছি না তাবলীগ জামাতে আজীবন আপনি জীবন চিল্লা দেন। তাবলীগ জামাত প্রচলিত যেটা, এটা করা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নত নয়, কিচ্ছু না। আমি আপনাকে বলতেছি না আপনি এই ধারাই তাবলীগ আজীবন করেন, না করলে মন না চাইলে কইরেন না। কিন্তু আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি ওযু সুন্নাত জানেন না, গোসলের সুন্নাত জানেন না, খাওয়ার সুন্নাত জানেন না, অথচ আপনি বিরাট বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হয়ে গেছেন। ওই তাবলীগ জামাতের একজন বুড়া মানুষ, মূর্খ, একেবারে ডাহা মূর্খ, জীবনে কিচ্ছু, স্কুলের বারান্দায়ও যায় নাই, কিন্তু তাবলীগ জামাত ওরে চিল্লার সাথীকে জিজ্ঞেস করেন, ও খাওয়ার সুন্নাত সব বলে দিতে পারবে, শোয়ার সুন্নাত বলে দিতে পারবে। তাহলে বোঝা গেল তাবলীগ জামাত সুন্নাতের মিশন। কথা কয় না? যারা সুন্নাত মানে তারা আশিকে রাসূল। তাহলে বোঝা গেল যারা আমাদেরকে ওয়াহাবি বলেন, তাবলীগ জামাতকে ওয়াহাবি বলেন, আপনারা ভুলের পথে আছেন। তাবলীগ জামাত আসলেই আশিকে রাসূল। এই তাবলীগ জামাতে গেলে দেখবেন কি হবে, সবাইকে গোল কইরা বসাবে, বসায়া খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, ওযু গোসলের সুন্নাত একেবারে হাতে কলমে শিখায় না, শিখায় না, শিখায়। তাহলে আজকে থেকে আমরা একটু তাবলীগ জামাতে 3 দিন বা 1 চিল্লা অন্তত এই সুন্নাতগুলো শেখার জন্য হলেও যাব তো ইনশাআল্লাহ। এরপরে তাবলীগ জামাতে যাওয়ার পরে যদি আপনার ভালো না লাগে, যে ধুর জোরে এটা আজাইরা কাজ, ভাল লাগে নাই, আপনি বাতির জন্য হলো কালেমাটা শুদ্ধ করেন, 4টা সূরা শুদ্ধ করেন, সূরা ফাতিহা শুদ্ধ করেন, ওযু গোসলের সুন্নাতটা শেখেন, খাওয়ার সুন্নাত শেখেন, শোয়ার সুন্নাত শিখতে যাব তো ইনশাআল্লাহ।
তবে আলেমদের সাথে নিশ্চয়ই কোনো খুনিদের সাথে যাবেন না, আলেমদের সাথে। আল্লাহ পাক যেন আমাদের সকল ভাইদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আজকের মজমাকে কবুল করেন। মাশাআল্লাহ, আমি তো এই মাহফিলে জীবনে প্রথম এই মাহফিলে আসলাম এবং আমি এরকম মাহফিল জীবনে প্রথম দেখলাম। কেমন মাহফিল, যে দুই একজন মানুষের উদ্যোগে, বিশেষ করে আমাদের মিসবা ভাই এবং হুমায়ুন কবির ভাই, এই দুই একজন মানুষের উদ্যোগে এত বিরাট আয়োজন। এখানে আমি